বাংলা সম্বন্ধেও খবর রাখে। জ্ঞানেশ কুমারের বোধহয় এই যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় সাফল্য সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে নির্বাচন করা এবং সারা ভারতবর্ষের এসআইআর কে সম্পূর্ণ করা। সেটার দিকে নজর রেখেছেন মমতা ব্যানার্জি। শেখা উচিত, বিরোধীদের দেখা উচিত, বোঝা উচিত। তারা ট্রাম্পের অনেক কিছু নিয়ে তো অনেক কথা বলে, তো এটা নিয়ে তারা বলুন। এটা নিয়ে তারা বলছেন না কেন? রাহুল গান্ধী কোথায় গেল? আপনার লাশ না সবার লাশ? মসজিদে মাইক ব্যবহার নিয়ে যে জনস্বার্থ মামলা হয়েছিল তা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। মিটে গেল, খুলে দাও সব মাইক। এবার শুনুন, আমার মসজিদ মন্দির বলে কোনো কথা না। 4:30 পৌনে 5টায় ভোরবেলা থেকে যদি আপনার কাছে যে কোনো ধর্মের আওয়াজ যদি আসতে থাকে, যারা সারাদিন সারা রাত খেটে খুটে আসে, অসুস্থ মানুষ, তাদের কি অবস্থা হয় ভেবেছেন? আপনি ঈশ্বরের নাম নেবেন, নিন না। মসজিদের ভেতরে বাজুক। এক একটা মসজিদের হাইট 100 তলার ওপরে, যেখানে চোঙাগুলো লাগানো হয়। চারদিকে 4টে করে চোঙা আছে। 3 কিলোমিটার 2 কিলোমিটার দূরে দূরে সে আওয়াজ পৌঁছে যাচ্ছে। আপনি আমাকে বলুন, এতে করে ধর্মের কি উপকার হয়? আমি হিন্দু মুসলিম নির্বিশেষে বলছি, যদি মন্দিরেরও হয়, কোন সভ্য দেশে এটাকে অ্যালাউ করা হয়, এখানেও করা হবে। মোথাবাড়ি কাণ্ডে এনআইএর স্ক্যানারে আপনি আপনার বিধানসভায় দেখছি জলের মধ্যে নেমে আপনি, ওটা আমার বিধানসভায় ছিল না, ওটা আমার পুরসভায়। এর আগেও দেখেছি যে আপনি ত্রিপল দিতে শুরু করে বিভিন্ন জলে নেমে আপনি পরিষেবা দিচ্ছেন। অন্যান্য বিধায়করা কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না যে জলে নেমে। তাদের এলাকায় জল জমিনি, তাহলে তাদের কি কোনো পরামর্শ দেবেন? তাদের কি কোনো পরামর্শ দেবেন? আমি পরামর্শ দেবার কি? তাদের এলাকায় জল জমলে তারা নাম তো, তাদের এলাকায় জল জমিনি, তাদের প্রয়োজন হয়। দাদা একটা প্রশ্ন, যে শওকত মোল্লা এনআইএ এখনো আছে করেছিল এবং তাকে 5 দিনের পুলিশ হেফাজত নিয়েছে ভাঙড় থানা। আজকে ডিসি থানা চত্বরে টেবিল পেতে তাকে জিজ্ঞাসাবাদ করছে, কি বলবেন? মানে আপনি কি চান মাটিতে বসিয়ে জিজ্ঞাসা করলে ভালো? ওকে একটু খিচুড়ি ডাল তরকারি একটু পাঠিয়ে দেবে, বেচারি অনেকদিন জেলের খাবার খাচ্ছে, একটু বাইরের খাবার পাঠিয়ে। জেলার লোকেরা বলে সব জেলার জন্য পরিকল্পনা থাকবে, শুধু একটা জেলার জন্য থাকবে। তাহলে তো শুভেন্দুবাবু শুধু মেদিনীপুরের জন্য করবে, এটা হয় নাকি? সব জেলার জন্য থাকবে, কোনো চিন্তা নেই আপনার। সময় দিন। যারা ধর্মনিরপেক্ষতা প্রমাণ করতে ধর্মতলায় গরু খায় আর বাড়ির নিচে শুয়োরের বিন্দালু রান্না করে নিয়ে গিয়ে বিকাশ বাবু বিকাশ কাকু বলে ডাকলেও যে বাড়ি থেকে বেরোয় না, তাদের ন্যারেটিভে পা দেবেন না। অপেক্ষা করুন, এখনো অন্নপ্রাশনের দিন অবধি যাই এই সরকার। আপনারা সুফল পাবেন, বাংলা পাল্টাবে, নিশ্চিত থাকুন, বাংলা পাল্টাবে। এর বিষয়ে আপনাদের কোনো মনে দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না। অল্প সময়ের অতিবৃষ্টিতেই 1-2 মাসের বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে অল্প 2-1 দিনের মধ্যে অনেক বৃষ্টি হচ্ছে, কলকাতায় জল জমে যাচ্ছে। আপনিও কলকাতায় থাকেন, কিভাবে এর প্রতিকার? না, আমি শুধু থাকি না, আমি কলকাতা পুরসভার লাস্ট হাউসের আমি একজন সদস্য। এখন দেখুন, পুরসভা চালাতেন মেয়র, পুরসভার মেয়াদ এখনো আছে, পুরসভার মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত আছে। যদি তার আগেই মেয়র এবং মেয়র পরিষদরা পালিয়ে যান,
তখন স্বাভাবিকভাবে সাংগঠনিক সাংবিধানিক সংকট দেখা দেয় এবং সেখানে এই মুহূর্তে প্রশাসক বসাতে হয়েছে। এবং আমি বিশ্বাস করি প্রশাসকের হাতে সঠিকভাবে সমস্ত কাজ একটি মানুষের হাতে দেখা ওটা সম্ভব নয়। ফলে খুব স্বাভাবিকভাবে এটাও ঠিক যে কদিন যেমন বৃষ্টি হয়েছে কিন্তু তার সঙ্গে জলও জমেছে। আমি শুধু ওই জোয়ার ভাটা আগেকার যেমন এমআইসি যিনি ছিলেন তিনি যেগুলো বলতেন আমি সেগুলো বলতে আসি, যে জোয়ারে ফেসে যায় ভাটায় চলে যায়। ব্যর্থতা আছে, ব্যর্থতার দায়িত্ব পুরোপুরি শেষ পুরসভা যারা ছেড়ে পালিয়ে গিয়েছে। আর একজন প্রশাসক তিনি এই পাহাড় প্রমাণ সমস্যার মাথায় বসে তিনি 3 মাসে সব করে দিতে পারবেন না। অপেক্ষা করুন, বহুদিনের অসুখ, একদিনে সারবে না কিন্তু সারবে নিশ্চিত। দাদা সিবিআই তদন্ত চলছে, আইপ্যাক করেছিল, তারপর 5 দিনের পুলিশ হেফাজত নিয়েছে, ভাঙড় থানাতে আছে, দোকান ভাঙচুরের অভিযোগ। আজকে ডিসি তাকে থানা চত্বরে টেবিল পেতে জিজ্ঞাসাবাদ ওই মাছ চুরির তদন্ত করছে। ওটা গান বেরিয়েছিল না, সকালটা মাছ চোর, তারপর গেঁজা খোর, সেই সব ছোটখাটো ব্যাপার। দেখুন বাকিটা তো এনআইএ করছে, সিবিআই করছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করছে। এই ছোট ছোট মাছ চুরি, গাঁজাখোর, এই সমস্ত যে ছোট সমস্যা সেগুলো লোকাল পিএসএ করা হচ্ছে। এখন তাকে টেবিলে বসিয়ে করাচ্ছে, এটা তো বাজারে হাঁটিয়ে করানো উচিত। যেভাবে বাকিদেরকে হাফ প্যান্ট পরে, ওকে বোধহয় ঘুরিয়েছে নাকি, ঘুরিয়েছে। আরেকবার ঘোরেন, অনেকদিন দেখেনি, পাটার লোক ভুলে গেছে। আরে শুনুন, তৃণমূল কয়লা চুরি করেছে, মানে মাটির ভেতর থেকে চুরি করেছে। হ্যাঁ, তৃণমূল করেনি এমন কোনো চুরি নেই। এ তো নদী অবধি চুরি করে নিয়েছিল। এই নদীর ওপরে হোটেল বানিয়ে ফেলেছিল, রেস্টুরেন্ট বানিয়ে দিয়েছিল ছেলের জন্য। এরা চুরি করেনি এমন কিছু নেই, এরা আকাশ বাতাস যা পেয়েছে চুরি করেছে। ঘুষ খেত না, আগে পুলিশ ঘুষ খেত, ধরা পড়ত না। এখন পুলিশ ঘুষ খেলে ধরা পড়ছে। এটাই তো নতুন সরকার, এটাই তো ভারতীয় জনতা পার্টির সরকার, যে এখন পুলিশ ঘুষ খেলেও বাঁচবে না। ঠিক আছে।